জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন হাদিস সংগ্রহে কাটিয়ে দিয়েছেন। একবারের ঘটনা, তিনি বৃদ্ধ বয়সে হাদিস সংগ্রহে এক সফরে বের হলেন। সফরের সময় এক মসজিদে মাগরিব আর ইশার সালাত আদায় করলেন। সময়টি ছিল শীতকাল। তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়েই এই মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন। সেই লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে হাদিস পড়া শুরু করলেন। এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি এসে বললেন, রাতে মসজিদে থাকা যাবে না। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল অনেক বিনয়ের সঙ্গে বলার পরও মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি শুনলেন না। নিরুপায় হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে পড়লেন। শীতের রাতে তিনি এক বাজারে পৌঁছলেন। সেখানে এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন, হে যুবক, শীতের রাত, আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি? যুবক দোকানদার বললেন, আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগতম। এটা আমার খোশ নাসিব। আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যা কি? মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল চুলার কাছে বসে বসে হাদিস পড়া শুরু করে দিলেন। কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন। যুবক রুটির খামির তৈরি করতে করতে বলেন, আস্তাগফিরুল্লাহ। বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ। ক্রেতার হাতে রুটি তুলে দিতে গেলে বলেন, আস্তাগফিরুল্লাহ। টাকা নিতে গিয়েও বলেন, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ সব কাজেই যুবকটি শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ। যুবকের আস্তাগফিরুল্লাহ পড়ার এই বিষয়টি দেখে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। তিনি ভাবনায় পড়ে গেলেন। তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন, হে যুবক, তোমার হয়েছে কি? আসার পর থেকেই দেখছি তুমি কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছ। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, ঘটনাটা কি? কেন তুমি এত বেশি বেশি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়ছ? যুবক বলল, এটা আমার চিরাচরিত আমল। এই আমলটা আমি সব সময় করে থাকি। আমি সব সময় ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকি। আর এই আমলের ফলে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াহ বানিয়ে দিয়েছেন। আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায়। এই জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি, যখনই আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা তা কবুল করে নিয়েছেন। যুবকের এই কথা শুনে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল একেবারেই অবাক। তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন, তুমি মুস্তাজাবুদ দাওয়াহ, তুমি দোয়া করলেই কবুল হয়ে যায়? যুবক উত্তর দিলেন, হ্যাঁ, আমি দোয়া করলেই কবুল। তবে আমার একটা দোয়া এখনও কবুল হয়নি। সেটি ছাড়া আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের আগ্রহ কৌতূহল আরও বেড়ে গেল। তিনি যুবককে জিজ্ঞেস করলেন, তোমার সে দোয়াটা আবার কি, যেটা এখনও কবুল হয়নি? রুটিওয়ালা যুবক বললেন, আমার এই দোয়াটা এখনও কবুল হয়নি। আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি, হে আল্লাহ, আমি শুনেছি এই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, তোমার কাছে আমার আকুতি মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুম্বন করতে পারি। আমার এই দোয়া এখনও পূরণ হয়নি। আল্লাহ যে কেন আমার এই দোয়াটা কবুল করে না তা আমি জানি না। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে পড়লেন আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবককে বললেন, হে যুবক, আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই। তোমার এই দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আহমদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করার জন্যই এখানে নিয়ে এসেছেন। আহমদ ইবনে হাম্বল তোমার কাছে ছুটে এসেছে। আমিই হচ্ছি আহমদ ইবনে হাম্বল। যুবকও নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখের পানি ছেড়ে দিয়ে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে হাতে হাত ধরে মুসাফা করলেন এবং কপালে চুমু দিয়ে কাঁদতে লাগলেন। আর মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কাছে দোয়া চেয়ে বললেন, হে ইমাম, রাব্বুল আলামিন আমার কোনো দোয়া বাকি রেখে দেননি। যা একটা বাকি ছিল তাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুতরাং যদি কোনো বান্দা আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে, তবে সে হবে মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে বান্দার সব চাওয়া পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় বেশি বেশি ইস্তেগফারের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন। সুন্নাতে নববীর অনুসরণ ও অনুকরণের তৌফিক দান করুন। আমিন।